হয় মানে ভারতবর্ষের বিচারকদের প্রতি আমার কোটি কোটি সালাম থাকবে, এটা হওয়া জরুরি। 1 সেকেন্ডে পারে সব কটাকে জেলে ভরো, এসএসসিকে জেলে ভরো, এক খুনি পারে ওরা, পারে মানে এক খুনি পারে ওরা, সব ওদের কাছে আছে, খালি বাঁদরামি করছে, বাঁদরে মানে বাঁদরামি, আর যুবকদের ভবিষ্যতে ছিনিমিনি খেলছে। সব তালিকা আছে, এই যে দেখছেন না জীবন কৃষ্ণ, এই তালিকা তৈরির নেতা, সরকারের কাছে সব তথ্য আছে। বাংলার মুখ্যমন্ত্রী চোরদেরকে বাঁচানোর জন্য তথ্য প্রকাশ করছে না। বাংলার মুখ্যমন্ত্রী আপনি চোরের সাকরেদ হয়েছেন, আপনি চোরের মদতকারী হয়েছেন, তা প্রমাণিত হচ্ছে। আজকে অযোগ্যদের তালিকা প্রকাশ করা জরুরি 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 বলে আমি দাবি করছি। তাহলে যোগ্য অযোগ্যের ফারাক এসে যাবে, যোগ্যদের চাকরি দেওয়া জরুরি বলে আমি মনে করছি। যদি অযোগ্য তালিকা প্রকাশ হয়, বাদ বাকি যোগ্য, ন্যাচারাল, এটা একটা ফেনোমেনা, এটা খুব সহজে প্রমাণ করা যায়। অ্যাজ এ করোলারি অফ, মানে সুপ্রিম কোর্টের জাজমেন্ট যদি এটা হয় অযোগ্যদের নাম প্রকাশ করো, তাহলে বাকিরা নিশ্চয়ই যোগ্য। অ্যাজ এ করোলারি এটা বলতেই পারি আমরা। তাহলে যোগ্য যোগ্যের তালিকা প্রকাশ হলে যোগ্যরা চাকরি পাবে, যারা মেহনত করেছে, পড়াশোনা করেছে, তাদের চাকরি পাওয়া দরকার। অযোগ্য যারা, তাদেরকে দিদি আপনার ভালো লাগলে আপনি কোথাও কাজের সুযোগ করে দিন, সেটা আপনার ব্যাপার। আপনার ABCDE প্ল্যান কোথায় গেল? উজ্জ্বল বিশ্বাস, পাল্টা মন্ত্রীর প্রশ্ন, কোন দলকে ভোট দেন বিক্ষোভকারীরা? ভোটার বিরোধী দলের হলে কি উন্নয়ন পৌঁছাবে না, মিলবে না উন্নয়ন? বাংলায় এটা তো দিদি সংস্কৃতি করেছে, যেন সরকারি টাকা দিদির বাপের টাকা, তৃণমূলের বাপের টাকা, কাউকে মনে করলে দেবে, কাউকে মনে করলে দেবে না, এটা হতে পারে না। আর দেখুন ওইসব তৃণমূল দলের মারামারিতে হয়তো সেখানটায় হামলা টামলা করতে চেয়েছিল, তৃণমূল দলের অন্তর্দ্বন্দ্ব বলে আমার মনে হয়। হ্যাঁ, তার জন্য কালকেও বলেছি তো, লক্ষ লক্ষ ভারতবর্ষে যারা শ্রমিক, যারা বিভিন্ন শিল্পে জড়িত, বস্ত্র শিল্প, অলঙ্কার শিল্প, চামড়া শিল্প, তাদের উপরে ভয়ঙ্কর এফেক্ট হবে। এটা ভারত সরকারকে তার জন্য প্রতিষেধমূলক ব্যবস্থা নিতে হবে, নাহলে আরও ভারতবর্ষের আর্থিক দুরবস্থা বাড়বে। 50% চাপছে শুল্ক, আরও হাজার হাজার বাড়বে। বস্ত্র শিল্পে, অলঙ্কার শিল্পে যারা বাইরে কাজ করে, তারাও চলে আসবে কদিন পর। সমাধান ক্যাম্পে গিয়ে তা তো পালিয়েছে, পুলিশও ধরতে পারেনি। যতদিন ধরতে পারছে ততদিন আমাদের এইভাবে শুনতে হবে, পুলিশ বিভিন্ন যুক্তি দেখাবে। আমার বক্তব্য, এত পিস্তল আজকে যুবক সম্প্রদায়ের মধ্যে আসছে কোত্থেকে? কোথায় কোথায় গুলি চালিয়ে দিয়েছে, যেখানে সেখানে পিস্তলে খোলা লাইসেন্স দিয়ে দিয়েছে। পাড়ায় পাড়ায় পিস্তলের দোকান খোলার মতন ব্যবস্থা। যদি পিস্তল এইভাবে অ্যাভেলেবেল হয় চোরা পথে, তাহলে সাদা পথে হোক, আপনার ট্যাক্স আদায় হবে। মদ বিক্রি করে যেমন ট্যাক্স আদায় হচ্ছে, জুয়ার টিকিট বিক্রি করে ট্যাক্স আদায় হচ্ছে, পিস্তল বেচেও ট্যাক্স আদায় করুন দিদি। হ্যাঁ, পাহাড়ে নজর বঙ্গ বিজেপির রোশন গিরির সাথে বৈঠক রাজ্য সভাপতি। মাসের শেষে বিমল গুরুংয়ের সাথে আলোচনায় শুভেচ্ছা। বিধানসভার আগে উত্তরবঙ্গের বিশেষ নজর বিজেপির। রাজ্যভাগের ইস্যুতে কি আবার সান দিতে চাইছে বিজেপি? চেষ্টা তো করবে বিজেপি তার মতো করে, চেষ্টা তো করবে। ওখানটায় এমপিও তো বিজেপির, রাজু বিস্তা, ওখানকার শৃঙ্গলা যে রাজ্যসভার মনোনীত, সেও বিজেপির পক্ষেরই লোক। আগামী দিনে সেও রাজনীতিতে নামবে, তারা তাদের মতো কাজ করবে। ওখানে মানুষের দাবি হচ্ছে, যারা আদিবাসী, মানে পাহাড়ে যারা বসবাস করে নেপালিরা, তাদেরকে 6 শিডিউলের মধ্যে আনা হোক, তাদেরকে ট্রাইবাল হিসাবে স্বীকৃতি দেওয়া হোক। এই জায়গাটা বিজেপি করে আমরা তার জন্য দেখব।